তোর বোনকে মারিস না, প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। এবারে বোনকে আঘাত করা শুরু করেছেন। বোনের শরীর দিয়ে তার করে রক্ত বারবার চোখ চোখ করে পানি গড়িয়ে যায়। বোন কেঁদে কেঁদে বলে, ভাই রে, আমি যে তোর মায়ের পেটের বোন, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, তোর মনে কি ব্যথা লাগে না? মেলো না ভাই, মেলো না ভাই, মেলো না ভাই, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া হয় না, মায়া হয় না? একদিকে ফাতেমার মায়ের রক্ত, চোখের পানি, অপরদিকে বিশ্বনবীর দোয়া, বিশ্বনবীর দোয়া, আল্লাহ হয় ওমর অথবা আবু জাহাল, দুইজনের ভিতরে একজনকে হেদায়েত নসিব করো। একদিকে ফাতেমার গায়ের রক্ত, চোখের পানি, অপরদিকে বিশ্বনবীর দোয়া, আল্লাহ পাক ওমরের কলিজা দয়া মায়া, দয়া মায়া পয়দা করে দিয়েছে। মহব্বত করুন, করুন। দরজায় যখন এসছে তখন ভোল্টেজ কত বলছিলেন? এবারে একেবারে লো ভোল্টেজ। ঘরের ভিতরে কি করছিলি, আমাকে একটু দেখাবি? বুঝতে পেরেছে আল্লাহ পাকের রহমত আমার ভাইয়ের উপরে নাজিল হয়েছে। একটু বলো, এতটা মার খাওয়ার পরে বলছে তুই অপবিত্র। কোরআনের হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে না। তুই নাপাক, তুই অপবিত্র। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, হুজুরের হাতে কোরআনের সূরা তাহারা সেটাকে তুলে দেওয়া হলো। আল্লাহ পাকের কোরআনের দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে ওড়ায়। আবু ফাতেমা, এ তো পৃথিবীর মানুষের রচিত না, এ যে সৃষ্টি কালাম, আদিমুশান কালাম, এ তো পৃথিবীর মানুষের রচিত না, এ যে সৃষ্টি কালাম, আদিমুশান কালাম। আবু ফাতেমা তাড়াতাড়ি বলল, বিশ্বনবী কোথায়? বলল ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়ি থেকে বেরিয়ে আল্লাহ নবীর দিকে রওনা হয়েছে। নবী সাহাবীরা ঘুম থেকে হযরত ওমরকে দেখতে পেয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাবধান হয়ে যান, হুজুর আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনার জানের দুশমন আসবে, আপনাকে জানে মেরে দেবে, আপনাকে প্রাণে মেরে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই আমি আল্লাহ নবী দেখতে পাই। তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই আর আমি রাসূল দেখতে পাচ্ছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই। ওদিকে খানায় কাবায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সাই গোষ্ঠী সব রাস্তার দিকে তাকিয়ে আছে। ওমর গিয়েছে মানে কি আসবে? মাথা। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লেন, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আর আপনার পবিত্র হাতে আমার নাপা হাতটা লাগিয়ে একটু ঈমানের কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বিশ্বনবীর দুশমন ওমরকে বিশ্বনবীর বন্ধু বানিয়ে দিলেন। বলা যায় না, মহব্বত বলা যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল 39। কত? 39। আল্লাহ ওমর হুজুরকে দিয়ে 40 পুড়িয়ে দিলেন। আর যেদিন হযরত ওমর ইসলাম গ্রহণ করেছিলেন সেই দিন থেকে মুসলমানদের একটা মনোবল বেড়ে গেল। একটু সুবহানাল্লাহ, একটা শক্তি বেড়ে গেল।
আমার হুজুর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত এবাদার আমল যা হতো সব লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার বলছি আজকে থেকে আর গোপনে 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 লুকিয়ে 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 ইবাদত করব আমি ওমর বলছি চলুন আজকে থেকে প্রকাশ্যে আমরা আল্লাহ পাকের খানা খাওয়া ইবাদতে মজবুর হয়ে যাই আজকে থেকে ঘরের দরজা দিয়ে দাও কাবায় হবে আল্লাহ নবী সাহেবের সাথে করে দিয়ে আল্লাহ নবী সাহেবের সাথে করে দিয়ে খানা খাওয়া ইবাদতে মজবুর আল্লাহ পাকের প্যারে মজবুর আবু জাহল আবু লাহাব প্রশংসা করে বাবা ফিরে ফেলে দিয়ে আমার নবীকে মেরে দেবে নবীকে জীবনে মেরে দেবে এই ওমর রাদিয়াল্লাহু আনহু যে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল ওই তলোয়ারটা ওই দিনে উঁচিয়ে বলেছিলেন আয় আবু জাহল আয় আবু লাহাব আয় তোমার সাহেব আমি ওমর জানিয়ে দিচ্ছি আমার ফলে যত বিশ্বাস যত চারু থাকবে আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করি যে তলোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল ওই তলোয়ার আজকে তারই গর্দানে চমকাতে থাকবে ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কারে গোটা থানায় কাবা ফাঁকা হয়ে গেল এখানে একটা কথা বলি কাউকে মারার জন্য যেন তলোয়ার ফিট করবেন না আল্লাহ চাইলে ওই তলোয়ার খুলে আপনার নিজের ঘরে কার গলায় নিজের ঘরে আমাদের সমাজে এরকম পার্টি আছে না নেই এই লোক মারার জন্য ফিট করে না জি কুয়াটা তুমি তোমার জন্যই খুললে তো তুমি একদিন পড়বা আবু জাহল কুয়া খুঁড়েছিল কার জন্য নবীর জন্য জোরে বলে নবীর জন্য বলেছিল কে আবু জাহল তুলেছিল কে বলতেছে আমার ভাই পরে দা ও ছাড়া হবে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর চাচা খবর কি চাচা তোমার ধারে দাঁড়িয়ে চাচা খবর কি বলে ভাই বল তোমারই তো খেলার জন্য করেছিলাম কিন্তু ভাই তো ভাই আমি পড়ে গেছি আবু জাহলের সহচর যারা ছিল আপনারা মনে করুন কুয়ার গভীরতা 30 ফুট ওরা তড়ি দিয়েছে 60 ফুট কিন্তু আল্লাহর হুকুম ঠিক আবু জাহলের ওই জায়গায় গিয়ে 5 হাত মানে মাল হাতে পাচ্ছে না আরে কুয়ার গভীরতা কত বলেছি 30 ফুট আর ওরা বসে দিয়েছে কত জায়গায় কত শট আশ্চর্য ব্যাপার বলে দেখ তোরা যতই দড়ি টড়ি লাগাস আমার কুলকি বাবু ভাই কোথা আল্লাহ রাসূল আসলেন আবু জাহল ভিতর থেকে বলছে চাচা ভাই তো আজকের এই কঠিন মুসিবত থেকে যদি তুমি আমার বাঁচাও কথা দেখছি উঠবো আর বলে না ও শয়তান করবে বলে মনে হয় আচ্ছা আপনারা আবু জাহলকে দেখেছেন কি না এখন আবু জাহলের লোক আছে আবু জাহল মার্কা লোক আবু জাহল দেখেন না আশ্চর্য কথা ও ভাই বলে গেছেন তো তাই বলাই পাকা আবু জাহল পাকা আবু জাহল আল্লাহ রাসূল আসলেন বিসমিল্লাহ বলে ডান হাতটা দিলেন আবু জাহল নবীর হাত ধরে কুমার রেহাই পেলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলতেছে ভাই জাদু করলি তো কুমায়ও করলি আবু জাহল জানতো আমাদের নবী হক আমাদের নবী সত্য কিন্তু নিজের আভিজাত্য নষ্ট হবে বলে ও শয়তান মাথা নিচু করেনি আবু জাহলকে কোথায় পুঁতে দেওয়া আছে জানেন তাও জানেন না আবু জাহলকে পুঁতে দেওয়া আছে কোথায় আমার আগের হুজুর ওয়াজ করে গেছে
ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? কি জায়গায় এসে মরেছি আজকে আমি? দেখো দিন বদর, ওই যে আমার সাথে ধরে ওই আবু জেহেল তুই বদরের তুলে দেওয়া আছে। আমরা যেদিন বদরে গেলাম একদল লোক গেছি সব, ওই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। কতজন? বদরের যুদ্ধে আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। এরপরেও 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তারপরে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। ওই বদরের যুদ্ধে মুসলমানরা হেরে গেলে ইসলাম পর্যন্তই শেষ রে বাবা। ওই বদরের যুদ্ধে আবু জেহেল তুলে দেওয়া আছে। আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম মুআল্লিমকে, ভাই মাল কোথায়? আগে আসে, চল একটু মালের কাছে যাই। গিয়ে দেখি ওই যেখানটা তুলে দেওয়া আছে ঠিক এতটা করে উঁচু করে পাথর দিয়ে গাঁথা, যেরকম আমরা কবর ঘিরি না, ঠিক এতটা উঁচু করে। তো আমি ওখানে গেছি, আমার সঙ্গে অনেক সব সাথীরা আছে। বলছে হুজুর একটা অনুমতি দেন, মাল যেহেতু পেয়েছি একটা কাজ করা যায়। কি বল? তো বলছে হুজুর অনুমতি দিলে ওর কবরে মনকে দৌড়ে অনুমতি লাগে, অনুমতি লাগে, যেটা পাওনা দিয়ে ব্যাস বলা শেষ। দেখলাম আমি দেখলাম অটোমেটিক ফেলা শুরু হয়ে গেছে। শয়তান সারা জীবন নবীকে জ্বালিয়ে সারা জীবন। আবু জাহাল ওমরকে পাঠিয়ে দিলে ওদের লাভ হলো না লস হলো? ওদের আমাদের ও শয়তান ফের মিটিং দেখেছে। কে? ওই আবু জাহাল মিটিং দেখে বলছে, শোনে যদি একজন করে পাঠায় তলোয়ার হলো আমাদের দিক হলো উপায়। ওরা ছিল 17টা গোত্র। প্রত্যেকটা গোত্র থেকে 2-1 জন করে আমরা এক হই, গভীর রাতে মুহাম্মাদের ঘরটা ঘিরে ফেলবো। মুহাম্মদ যখন ঘর থেকে বার হবে আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কেউ আর কারোর দিকে আঙুল তুলতে পারবে না। এই টার্গেট নিয়ে ওরা গভীর রাতে আমাদের নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আচ্ছা, ওরা যে এই সমস্ত ফাঁদ আঁটছে, আল্লাহ খবরটা রাখে না রাখে না? একটু জোরে বলুন। আচ্ছা, আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। এই ছেলেরা, আটলান্টিক মহাসাগরের ভিতরে যে ক্ষুদ্র প্রাণীগুলো চলে, ওরা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, আরশে আজিম থেকে আমার আল্লাহ ওদের আওয়াজ শুনতে পায়। ওরা যেদিকে ফাঁদ ফাঁদতেছে আল্লাহ সব লক্ষ্য রাখছে। আল্লাহ সঙ্গে সঙ্গে স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রুহুল আমিন ফেরেশতা জিবরাইল সালামকে ডাকে, ও জিবরাইল শিগগির চলে যাও, আমার নবীকে আর মক্কায় রাখবে না, আমার নবীকে মদিনায় হিজরত করতে বলো, ওরা আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে মেরে দেবে, শিগগির চলে যাও। ফেরেশতা জিবরাইল সালাম 600 ডানা। কত? 600। একবার ঝাপটা মারবে তো আসমান টু জমিন। শোনো কতটা ডানা? 600 ডানা, এক ঝাপটায় আসমান টু জমিন। আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া জিবরাইল। ও ভাই জিজ্ঞাসলাম কি খবরটা আনলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে, আপনাকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছে আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, আমি যাবো কি করে? তুমি তো বলছো ওরা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বারোরে ধরে ফেলবে, মেরে দেবে। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফুরাফি ঘাবড়াবেন না, ফুরাফি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক দুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবে, ওই বালুটা লাগাতে হবে খোদা, দায়িত্বটা আল্লাহ দিয়েছে। মহব্বত বলো, আপনার কাজ হবে শুধু এক দুষ্ট বালু
ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্ব কার? আল্লাহ নবী ওই বদরের যুদ্ধে এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ ওই এক মুষ্ঠ বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুঝলি আপনি ঘাবড়া আল্লাহ তো জানিয়ে দিয়েছেন শুধু এক মুষ্ঠ বালুর দিকে মারবেন, বাবা কি কাজটা আল্লাহ। ওই রাত্রে নবীর ঘরে ছিলেন আলী কাররামাল্লাহু আলী। আমি হিজরত করছি, আল্লাহ আদেশে তুমি আমার জায়গাতে আমার চাদরটাকে নবী দিয়ে শুয়ে থাকো। আলী কাররামাল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হুজুর আপনার জায়গায় আমি আলী শুয়ে থাকবো। আগামী কাল সকালে ওরা আপনাকে না পেয়ে ওরা আমাকে টুকরো 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 করে দেবে। হুজুর আপনার সঙ্গে টাকা হবে না, হুজুর আপনার সঙ্গে সেটা হবে না। হুজুর আপনি একবার না 100 বার আমার জন্য জীবন দিতে রাজি আছি, তবে একটা কথা যদি দিয়ে যেতে আমি আলী বড় খুশি হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাবাতে ময়দানে যদি বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময় আমি আলীকে না দিয়ে আপনি রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, সময় আমি রাসূলুল্লাহ আমি তোমাকে সঙ্গে করে দাঁড়িয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকবো না। আলী হুজুরকে রেখে দিয়ে আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিক্ষেপ করে সোজা আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে জাবালে সুর, কোথায় জাবালে সুর, এটা একটি পাহাড়, এটা একটি কি ওই পাহাড়ের উচ্চতা হচ্ছে 5000 ফিট। কতটা? ওই 5000 ফিট পাহাড়ের উপরে লম্বা একটা গুহা, মাঝখানটা ফাঁপা আর দুই দিকে মুখ। আমি হাসপাতালে গিয়ে ওই 5000 ফিট পাহাড়ে উঠলাম। আল্লাহ রাসূল যেখানে আত্মগোপন করেছিলেন সেই গুহার ভিতরে ঢুকলাম, অনেকক্ষণ বসেছিলাম। এই সেই গুহা আমার নবী ছিলেন, নবীর কলিজা ছিল সাহাবী আবু বকর সিদ্দিক ছিলেন। আল্লাহ নবী আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। কোথায় ছিল মাকড়সা চলে এসে দিকে ফাঁক পেতে দিল, কোথায় ছিল কবুতর ডিম পেলে তাই বসে। আল্লাহ নবীকে আর আবু বকর হুজুরকে ঘাট করে রেখেছে। একটু চলে বলুন এদিকে নবী বেরিয়ে আবু বকর হুজুরকে সঙ্গে নিয়ে সকাল হয়ে গেছে। একজন বলছে হোক না, আর বলছে দায়িত্ব আমার দিচ্ছিস কেন, তুই যা। সবাই মিলে ঘরের ভিতরে ঢুকে দেখে একটা চাদর মুড়ি শুয়ে রয়েছে, কিছু কিছু পেয়ে গেছি চালা। আর একজন হচ্ছে চাদর লাগে, চাদরটা খুলে দেখে লোকটা নিয়ে শুয়ে আসে নবী তো আমি খবর করতে পারবো না। ওরা বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখে একটু বালু দিয়ে বেরিয়ে পড়েছে। ওরা ঘরটাকে ছেড়ে দিয়ে খুঁজতে 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 একেবারে রাসূলুল্লাহ যে 5000 ফুট পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আত্মগোপন করেছে, ওরা সেই গুহার মুখে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতর থেকে ওদেরকে দেখতে পেয়ে হাতে তলোয়ার পেলেই মেরে নেবে, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপটপ করে ইয়া রাসূলুল্লাহ ওরা আমাদের গুহার মুখে পেলেই মেরে নেবে। আল্লাহ নবী বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আবু বকর ঘাবড়াবে না, আবু বকর ভয় পাবে না, চিন্তা করবে না। গুহার ভিতরে শুনে শুনে আর আমি নই, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, আবু বকর ঘাবড়াবে না। ওরা গুহার ভিতরে আপনার
গুহার মুখে হাত দেখে কবুতরের ডিম পেয়েছে দেখে আপনার ওদের কিন্তু